মাছ খেতে প্রায় সকলেই আমরা ভালোবাসি। মাছের বিভিন্ন পদ করেও আমরা খাই। আজকে যে রেসিপিটি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই তা হলো মাছের ভর্তা। এই রেসিপিটি আমার দিদার। তাহলে আসুন, প্রথমে দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু নেব। 200 গ্রাম মাছের হিসেবে আমরা 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে মোটা মোটা করে কেটে নেব। এরপর নেব 6 কোয়া রসুন। দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নেব, আর নেব দুটো গোটা কাঁচা লঙ্কা। এখন সেদ্ধ করা আলুকে হাত দিয়ে হালকা ভেঙে নেব। এখন 200 গ্রাম শোল মাছ নেওয়া হয়েছে। পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে ভাজতে দিয়ে দিতে হবে। মাছ ভাজা মোটামুটি হয়ে এলে এতে আমরা দেব দুটো কাঁচা লঙ্কা। ব্যাস, মাছ ভাজা কমপ্লিট। তেল থেকে তুলে নেব। মাছ ভাজা তেলেই দেব 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেব। মাছের ভর্তা একটু ঝালঝাল হলেই ভালো লাগে, আপনারা চাইলে শুকনো লঙ্কা নাও দিতে পারেন। এবার ওই তেলেই দেব থেতো করা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা কুচি, একটু নেড়ে নিয়েই দেব কেটে রাখা পেঁয়াজগুলো। কোনো জিনিসই বেশি ভাজা হবে না, তাহলে মাছের ভর্তাটা খেতে অতটা ভালো লাগে না। পেঁয়াজ হালকা বাদামি হলেই আমরা তুলে নেব। এবারে আমাদের আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আবারও কড়াইয়ে দিয়ে দেব। এখন এর মধ্যে দেব স্বাদ মতন নুন, হলুদ এবং এতে দেব সামান্য জল, মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। মাছগুলো সেদ্ধ হোক, এদিকে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোর বীজ ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শুকনো লঙ্কা নাও দিতে পারেন। সেদ্ধ করা মাছগুলোর কাঁটা ছাড়িয়ে নিতে হবে এবং মাছগুলোকে আলাদা করে নিতে হবে। এই কাজটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এই জিনিসটা খেতে খুব ভাল লাগে। কাটা বাছা কমপ্লিট। এবার আমরা কড়াইয়ে আগে থেকে ভেঙে রাখা সেদ্ধ আলু দেব। সেদ্ধ আলুগুলো একটু ভাজা হলে এর মধ্যে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, রসুন ও লঙ্কা। সব জিনিসকে এবার একসাথে মেশাতে হবে। ভালো করে খুন্তি দিয়ে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে নিতে হবে। এখন আরো দুটো কাঁচা লঙ্কা দেব। মাছের ভর্তা একটু ঝালঝাল না হলে ভালো লাগে না। এখন কাটা বেছে রাখা মাছগুলোকে আর শুকনো লঙ্কার গুঁড়োগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ব্যাস, সব দেওয়া কমপ্লিট। এখন খুন্তি দিয়ে ভালো করে জিনিসটাকে মেশাতে হবে। এই ঝালঝাল মাছের ভর্তা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আলাদাই সুখ। আমার দিদার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি চাইবো আপনারা একটু বাড়িতে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি করে খাবেন, করে আমাকে জানাবেন। আজকের মতন এখানেই ইতি। চ্যানেলটিকে ভালো লাগলে আপনি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।